কিস্তির চাকরি করি আমি, বাড়ি বাড়ি যাই, টাকা তুলতে গিয়ে আমি চা বিস্কুট খাই। ওর এখন আমার কল দিল কি রে? অফিস কি কল দিল? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি একটা কিছু তুই আইফোন আনে, সব একবারে নিয়ে আইফোনে স্যার, সমস্যা নেই। ইয়েস স্যার। ও রেবেকা আপা, রেবেকা আপা বাড়ি আছেন নাকি গো? কিস্তিটা নিয়ে আসেন। কিডা ভাই, টাকা নেবেন? দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। আপা বলছি, আমাদের অফিস থেকে দুইটি লোক হচ্ছে যুক্ত করার জন্য টার্গেট দিছে। তা আপনার জানা মতে কি আরাম কেউ আছে নাকি যারা হচ্ছে লোন নেবে? টাকা নেওয়ার মতো তো অনেক লোকই আছে, কিন্তু পরে কিস্তি ঠিক মতো দেবেন কিনা জানি। আরে ভাবি, ওইটি তো ব্যাপার না, আপনি শুধু লোক জোগাড় করে আমার কিস্তির মধ্যে ঢুকি দেন, তারপরে ওদের থেকে কিভাবে টাকা আদায় করতে হয় ওইটি আমরা খুব ভালোভাবে জানি। তাহলে চন্দনের বউর সাথে যোগাযোগ করেন গা, কাজ হলেও হইতে পারে। ঠিক আছে আপা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। যাই তাহলে ওই চন্দনের বউর সাথে দেখা করি কি না, চন্দনের সাথে দেখা করি কি, কিস্তি দুটো দিতে হবে অফিসে যাওয়া, নালে প্রমোশনটা হবে না। ও আপনি আরো না করেন না, আপনি রাজি হয়ে যান। আর আমি বলছি, আপনি যদি একবার কিস্তিটা তোলেন তাহলে আপনার বউ আপনার মাথায় তুলে রাখবে। এই তো বাপু, তুমি আবার সমিতি তোলার কথা কইছো? সমিতি তুললে আবার বউ থাকবেন তো? ধরো বাপু, কে যে বলেন না, আপনার বউ চলে যাবে কেন? মনে করেন আপনি যদি কিস্তিতে 1,00,000 টাকা তোলেন, আর আপনার তেমনি একটা ব্যবসা আছে এবং সাথে যদি আরেকটা ব্যবসা করেন, তাহলে কি আপনার ব্যবসাটা আরো উন্নত হবে না? এবং আপনি যদি ঠিক মতো ভাবেন ওই শাড়ি, নতুন শাড়ি গহনা যদি কিনতে পারেন, তাহলে ভাবি কি আপনার জীবনে শাড়ি যাবে? ও চাচা, আপনি আরো লেট করেন না, আপনি রাজি হয়ে যান। বাপু, আমি বিষয়টা তো বুঝলাম না। তুমি আমার বলছো চাচা, আবার আমার বউর বলছো ভাবি। ও চাচা, তুমি বিষয়টা বুঝতে পারবা না। এই কিস্তির মধ্যে ওই মহিলারা সব ভাবে, আরে পুরুষরা সব চাচা। তা না হয় বাপু, বুঝলাম কথাটা। বাপু তুমি খারাপ পাওনি, মেয়ে লোকে যত দিবানে ততই মাথায় তুলে রাখবে না। যখন দেয়া বন্ধ করে দিবা তখন হচ্ছে কিডা শোনে কার কথা। তাহলে বাপু ঠিক আছে, আমি কিস্তি তুলবো। তাহলে চাচা ওই কথাই রইলো, কালকে ঠিক সকাল 10টার সময় আমাদের পাঙ্কু অফিসে চলে আসবেন, আর সাথে ভাবিরও নিয়ে আসবেন বলে, আর সাথে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ছবিটা নিয়ে আসবেন। ঠিক আছে, ফটোকপি। ঠিক আছে, তাহলে ওই কথা রইলো চাচা। আসসালামু আলাইকুম, থাকেন, আগামীকাল দেখা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কালকে সকাল 10টার সময় দেখা হবে না। ওগো, তুমি কিছু মনে না করলে তোমার একটা কথা মনে করি কে পার পাবনি, বলো কি বলবা? ওই কুরমান কাকু এই বুড়ো বয়সে বিয়ে করে বউ নিয়ে এই পার্কে ওই পার্কে ঘুরে বেড়াচ্ছে। আবার শুনলাম কালকে নাকি সোনার হার কিনে দিয়েছে। ওরে বাবা বাবা, তাই আমি কি করব? তুমি তো জানো না, আমি ভালো করেই জানি। ওই পাঙ্কু সমিতি ওই লোন দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। চলো আমি আর তুমি নাম দিই, 90,000 টাকা তুলে আনি। কিস্তি তুইলে কি করব? আর কিস্তির টাকা দেবেন কিটা? ওই কিস্তি দেওয়া নিয়ে তোমার টেনশন করতে হবে না নে। তুমি ওটো দিনই উঠে প্যান্ট শার্ট পরে নাও। আমি ওই কুলসুম চাষের থেকে 500 টাকা ধার করে নিয়ে আসি, ওই অফিসে আবার লাগবে না। এতদিন পরে মনে হয় মাইন কাছে পার মধ্যে পড়লাম। আগে যদি জানতাম যে বিয়ে করলে এইটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে,
তাহলে আর বিয়ে করতাম না। হে আল্লাহ, এ জন্মের মতো তুমি বাঁচি নাও, পরের জন্মে আমি আর বিয়ে করব না। ও যাইরু খাসি, আমি টাকা আনে চলে আসলাম, তুই এখনো প্যান্ট শার্ট কিছু পরিসনি কেন রে? কিসির প্যান্ট শার্ট করবে? ওই কিস্তি মিস্তি আমি তুলে দিতে পারবো না নে। কুরবান যুদ্ধাই বুড়ু বয়সে কিস্তে তুইলে নতুন বি করে বউ এই পার্ক ওই পার্কে নিয়ে ঘুরতে যায়, আবার নতুন হার কিনে দেয়, তাহলে তুই পারবি নি কেন? তাহলে কি তুই বলতে যাচ্ছিস ওই কোরবানের মতো আমিও কিস্তি তুলে নতুন একটা বিয়ে করি? করলে ভালোই হয়, তোর তোর গানের গানে শুনতে হবে না। ওই যাইরু খাসি, আমি তোর বি করতে বলেছি, আর আমি তোর কানে ঘুরাই ঘ্যানর ঘ্যানর করি, তুমি একটা খাওয়াইতে পার না, আবার দুটো খাওয়াবা। আয় তুই এখনই আমার কিস্তি তুলে হার কিনে দিবি, নাহলে তোর খবর আছে। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, তুই রেডি হয়ে আয়। দেখো দিনি সিরিয়াল তো সবই ফাঁকা, তার মানে আজকে কিস্তি বাকি। এভাবে কি এনজিও চালানো যায়? আসুক আজকে অডিট অফিসার, তার বেতনের তো টাকা কেটে নেওয়া হবে। দেখি তার বেতন কিটা দেয়। আসবো স্যার? আসেন আসেন, আমি তো আপনার অপেক্ষায় আছি। স্যার, আজকে দুটো সদস্য পাইছে। তুমি তো বলেই যাও দুজন সদস্য পেয়েছো, কিন্তু তোমার খাতার দিকে তাকিয়ে দেখো সবই তো বাকি। আর এই মাসে তোমার বেতন থেকে কেটে নেবো টাকা। উফ স্যার, তুমি কোথায় থেকে এমন গ্রাহক নিয়ে আসো যারা ছাগল বকরিওয়ালা, যারা ঠিক মতো কিস্তি চালাইতে পারে না, আর কিস্তি দেওয়ার ভয়তে পালিয়ে বেড়ায়। ভালো সদস্য কি পাও না? স্যার এইবার আর ভংসং গ্রাহক নিয়ে আসেনি, এইবার ভিআইপি গ্রাহক নিয়ে আসি। এই গ্রাহকের বাড়িতে গোয়াল ভর্তি গরু ছাগল আছে, আর মাঠে 50-60 বিঘে জমি আছে, আর ওর যে ব্যবসা 50-60 কোটি টাকা ইনভেস্ট করা আছে। এরম গ্রাহক আমি এই বছরে একটাও পাইনি, এই 5-6 বছর পরে আজ একটা পালাম। ওরে বাবা, এ যে দেখছি আমাদের এনজিও থেকে হেভি বড় শিল্পপতি। আরে এই এত বড় লোক আমাদের কাছে লোন তুলতে এসে কিসের জন্য, নিয়ে যে আমার মাথায় খেলছে না। স্যার ওদের মনে হয় জরুরি কাজে অনেক টাকা লাগবে, এই জন্য মনে হয় লোন তুলতে আইছে। ও তাহলে দেখো, যদি তুমি ঠিক মতো কিস্তি আদায় করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। আর যদি ঠিক মতো কিস্তি আদায় করতে না পারো তাহলে তো তোমার মাসের থেকে টাকা কেটে নেওয়া হবে। এমনও হইতে পারে তোমার বাড়ি ঘর বিক্রি করে কিস্তি পরিশোধ করতে হবে ব্যাংকের লোন। ঠিক আছে স্যার, আপনি একটু বসেন, আমি এখনই ডাইকে আনছি। আসেন ভাই, আপনারা আসেন। এই যে স্যার, এই যে আমার সেই গ্রাহক। ওরে বাবা, এ তো দেখে মনে হচ্ছে রাজা বাদশার ছেলে আর তার বউ। তা তোমরা লোন তুলে কি করবা? ওই ডিগ্রি ঘাটে আমাদের 500 গাড়ি সিমেন্ট আটকে রয়েছে, এই জন্য আমাদের আর্জেন্ট টাকা লাগবে, এই জন্য আমরা আইছি। ওরে বাবা, এ তো দেখছি বিশাল বড় গ্রাহক। তা তুমি কিস্তি দিতে পারবা না তো? দেখো দিনই আমরা কিস্তি না দিতে পারলে কি আমরা লোন তুলতে আইছি? আমরা একটু ঝামেলায় পড়েছি, এই জন্য লোন তুলতে আইছি। আপনার অত টেনশন করতে হবে না, আমরা 1 মাসের মধ্যে আপনার পরিশোধ করে দেবো। তা আপনি কত টাকা লোন নেবেন? না ভাই, বেশি না, মাত্র 10 লাখ টাকা দিলেই হবে। ওরে বাবা, 10 লাখ টাকা আপনার কাছে মাত্র মনে হলো? আচ্ছা যাই হোক, পেপারে সবকিছু লেখা আছে, আপনি এই জায়গায় একটা সাইন করে দেন। অত দেখার সময় নয়, আমি ইমার্জেন্সি কাজ আছে, আমি সাইন করে দিলাম। তাছাড়া আপনার একা সই দিলে হবে না তো, এর সাথে ভাবিরও বললেন একটা সই দিয়ে দিতে। ডার্লিং, এখানে একটা সাইন করে দাও তুমি। তাহলে স্যার আপনি ওই চেকটা লিখে দেন, আমি গিয়ে দিয়ে দিই, কিরা দরকার এই ব্যাংকেতে তুলে নেবেন। ঠিক আছে নাও। এই নেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন। আচ্ছা ভাই, থাকেন, ভালো থাকেন। আসবেন আবার ঠিক মতো। কনে যাচ্ছো? তাহলে কাজে যাচ্ছি। আজকে কাজে মাঝে যাইতে হবে না, আজকে কিস্তেল আসবে। কিস্তি আর আসবে, তা আমি কি করবো? আমি কাজ কামাকের বসে থাকবো? কিস্তি কি কোলে করে বসে থাকবো আমি? তোমার কোলে করে বসে থাকতে হবে না, তুমি কিস্তিওয়ালার টাকা দিয়ে দাও। কি তোর না সেদিন কিস্তি টাকা দিলাম? সেদিন যে 500 টাকা দিলেন বাজার করতে তো শেষ। কিস্তির টাকাটা দাও। আগে তো কাজে যাবো, তারপরে তো কিস্তি টাকা দেবো নাকি?
ওই কিস্তালার আসলেই তোমার শুধু কাজের কথা মনে পড়ে, টাকা দিছা নাই তো ঝাঁটা দিয়ে পিটাবেন বলে। আগে তো কাজে যাবো, তারপর তো তোর টাকা দেবো। কাজ না করলে টাকা তোর কোনতে আসবে? এখন কিস্তালা আসবে তোমার পালনের ধান্দা। এখন কাজে যাবো, তাও বলে পালানোর ধান্দা। এখন বাড়িতে বলবার কিস্তালা এসে আমার ধরবে। বাবা কে চলেছে এই এখানে পলাইলে দেখি খেলবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আপা, আপা, ও আপা, এই তোর মা কানে জানি নে আবার বাড়ি আছে নাকি গো? কিরা কনে যে থাকে, একদিন আইসিদের বাড়ি পাওয়া যায় না। ও ভাই, ভাই বাড়ি নেই নাকি কেউ? ইগে চালাই যে মলাম, কি অন্ধকারে ঘরের মধ্যে। এই তুই আসলে জানিস নি? না সত্যি তো? আপনি ইগে চালাই মলাম। তোর মা আসলে বলিস আমি আইলাম, তোর মা আসলে বলবি বলে। কি রে, এও কিছু বলছে না? এর বাপ মাও যারা হয়েছে, এও সেরামি হয়েছে। ওর ঘরে কি আর ভালো হবে নাকি? কি রে, এও কিছু বলছে না, এ চুপ মারছে। তোর মা আর আব্বা আসলি ঠিক করে ভালো করে বলিস যে কিস্তিওয়ালা আসলো, নই টিভি ধরে বুঝলি। সেই লিবি বাপও যারা হয়েছে, মাও সেরা হয়েছে। এরা কিস্তি যে নেয় কিসের জন্য কিছু বুঝতে পারেনি। এরা কিস্তি নেওয়ার সময় ঠিকই নাই, কিন্তু টাকা দেওয়ার সময় টাকা দিতে পারে না। টিকে জ্বালাই মলাম আমি। বাবা বাবা বাবা, আমরা অনেক বড় বিপদে পড়েছি, আমাদেরকে সাহায্য করুন। কি হয়েছে আমার বৎসরা? তোরা কি নিয়ে এত বড় বিপদে আছিস? বাবা আমরা অনেক বড় সমস্যার মাঝে আছি, আর আমরা শুনেছি আপনি নাকি সকল সমস্যার সমাধান খুঁজে দেন। আরে হ্যাঁ, তোরা সবাই ঠিক শুনেছিস, আমি সব সমস্যার সমাধান করে দেই। তোদের কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বল। বাবা আমরা সবাই কিস্তির টাকা তুলেছি, এই কিস্তির টাকা দিতে পারছি না। তা না হয় বুঝলাম, তা তোর আর তোর কি? বাবা আমি অল্প বয়সে বিয়ে করেছি, কিন্তু বর সোনা গয়না কিনে দিতে পারিনি কিস্তি জ্বালা। এই তাহলে তোরা সবাই কিস্তির জ্বালায় মরছিস? হ্যাঁ বাবা। এই তাহলে তোরা সবাই আমার সাথে গান ধর। কিস্তির জ্বালা বড় জ্বালা, যে নিয়েছে সে মরেছে। কিস্তি বাবা, 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 কিস্তি বাবা। এই, তোরা সবাই থাম, অত মাথা গরম করিস নি। আর আমি তোদের যেটা জিজ্ঞেস করছি তোরা সেই সব সত্যি কথা বলবি, আর যে মিথ্যে কথা বলবি তার কিস্তির জ্বালা আরো বেশি বাইরে যাবে। বাবা আমরা একটা মিষ্টি কথা বলবো না। আমিও মিছে কথা বলবো না। বাবা আমি একটা মিশা কথা বলবো না, আপনি বলেন। এই তাহলে তুই বল, তোর কত টাকা পয়সা আছে আর কোথায় রাখিস? বাবা এই কথা না বললে হয় না। তুই না বললে তোর মরার আগ পর্যন্ত তোর কিস্তির জ্বালা মিটবে না। আমার যাদের সব টাকা পয়সা আছে সব বাড়ির পিছে সব পোতা। তাহলে তুই বল তোর টাকা পয়সা সব কোথায় আছে? বাবা আমার কিচ্ছু নেই, আমি একেবারে গরিব, আমার যত টাকা পয়সা আছে সব কিস্তি দিতে দিতে শেষ। এই তুই সবকিছু জানিস নি, আমি সবকিছু তথ্য রাখি, আর তুই যদি না বলিস তোর কিস্তির জ্বালা বলে আরো বেশি বাড়িয়ে দেবো। বাবা আমার 50 লাখ টাকা আছে, ওই শ্বশুর বাড়ির সিন্ধুকে রেখে আইছি। তুই তো দেখি শ্বশুর বাড়ির পাগল রে। এই তোর টাকা পয়সা কোথায় রাখিস? আমার কোনো টাকা পয়সা নেই, আমার যা ছিল আমি বেশি ঘর বাড়ি করে ফেলেছি। তা তুই বাড়ি করে ফেলেছিস, তোর বাড়ির দলিল কনে? দলিল তো বাক্সের মধ্যে পুড়িয়ে দিয়েছি। তা দেখি তোদের সবারই টাকা পয়সা আছে, তা তোরা কিস্তি দিসনি কেন? এইটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রোগ, সবাই কিস্তি নেয়
কিন্তু কেউ কিস্তির টাকা দিচ্ছে না। যেইভাবে হোক আমাদের এই কিস্তির জ্বালা সমাধান করে দেন। হ্যাঁ বাবা, আমাদের সাহায্য করো। কিস্তি বাবা, কিস্তি বাবা, কিস্তির সমাধান করে দেন। কিস্তি বাবা, কিস্তি বাবা, কিস্তির সমাধান করে দেন। থাম থাম থাম, তোরা এই 4-5 দিন পরে ওই মেহগুনি বাগানের কাছে চলে আসবে। বাবা কোন মেহগুনি বাগানে আসবো? আমি যেই মেহগুনি বাগানে ধ্যানে বসি ওই মেহগুনি বাগানে তোরা চলে আসবে। তাহলে কিস্তির সমাধান হবেন তো? থাম বচ্চ, তোর কি কিস্তি বাবার উপরে বিশ্বাস নেই? আর তোর যদি বিশ্বাস না থাকে ওকে বাগানে নিয়ে যে পেছন মেরে যাতে সমাজের মধ্যে মুখ না দেখাতে পারে। বাবা আমি এমনটা বলতে চাই নাই। এই, তোরা সবাই তাড়াতাড়ি এখান থেকে যা, চল যা। এখনই আমার ধ্যানে বসতে হবে আর কিস্তিওয়ালার আমার হাতের মুঠে আনতে হবে। যা, তোরা সবাই আমার সামনে দিয়ে চল যা, তাড়াতাড়ি চল যা। বাবা বাবা আমাদের তো সব শেষ, আমাদের তো সব লুটপাট হয়ে গেছে বাবা। কিরে আমার বচ্চরা, তোদের কি হয়েছে? বাবা আপনি বলে সবকিছু জানেন, তা আপনার বছরটা যে একবার নিঃস্ব হয়ে গেল এই খবরটা আপনি জানেন না? আরে বচ্চরা, আমি এইসব সবই কিছুই জানি। এই সব হচ্ছে তোমাদের কর্মের ফল। বাবা এটা আবার কিসের কর্মের ফল? আমরা তো কারোর টাকা মেরে খাইনি। বাবা তাহলে আমাদের টাকা পয়সা লুটপাট হলো কেন? বাবা তাও আবার 3 জনের বাড়ি একসাথে চুরি হয় কি হবে? তোদের 3 জনের বাড়িতে যে চুরি হয়েছে ওইটা দেখার বিষয় আমার না। আমার দেখার বিষয় হলো কিস্তিওয়ালা তোদের বাড়িতে কি আসে কিনা। বাবা এখন তার আসে না। তা তো ঠিক, আগে তো প্রতিদিন আসতো, এখন তো আর আসে না। আর হয়তো আসবে না, কারণ আমি তোদের 3 জনারই কিস্তি শোধ করে দিয়েছি। বাবা তাহলে কি হবে কি? তোদের বাড়িতে যত গহনা টাকা পয়সা ছিল সব আমার লোক দিয়ে লুটপাট করাইছে। বাবা আপনি লুটপাট করেছেন মানে? তোদের বাড়িতে টাকা পয়সা থাকা সত্ত্বেও তোরা কিস্তির টাকা দেস না কেন? আপনি কে আমাদের এত জ্ঞান দিচ্ছেন? আমরা আপনার কাছ থেকে কিস্তির সমাধান নিতে আইছি, জ্ঞান নিতে আসিনি। সত্যি করে বলেন আপনি কে? তোরা এখানে দাঁড়া, আমি 1 মিনিট আসছি। ভালো করে বল। বাবা কোথায়? তার মানে আপনি কিস্তির সমাধান বাবা সেজালেন? হ্যাঁ, আমি বাধ্য হয়ে সাজিছি, কারণ তোরা তো কেউ কিস্তি দিচ্ছিলি নি।